হ্যালো সবাইকে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা জীবনের খুব গভীর একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা চেষ্টা করব মোহ থেকে স্পষ্টতার দিকে মানুষের যে যাত্রা তার সবকিছু নিখুঁতভাবে ব্যাখ্যা করতে। আমাদের মূল সোর্সের ওপর ভিত্তি করে আমরা খুঁজব জীবনের আসল ঠিকানা আসলে কোথায়। ঠিক আছে, চলুন একদম সরাসরি মূল কথায় যাওয়া যাক। এখানে একটা মজার তুলনা দেখুন। একটা সবুজ পাতা কিভাবে কচি অবস্থা থেকে ধীরে ধীরে তার রং বদলায়, শুকিয়ে যায় আর শেষমেশ ঝরে পড়ে। আর অন্যদিকে মানুষের জীবনচক্র, জন্ম, বার্ধক্য, রোগ ব্যাধি এবং সবশেষে বিদায়। প্রকৃতির এই রূপকের সাথে আমাদের নিজেদের জীবনের কি অদ্ভুত আর অকাট্য একটা মিল, তাই না? পর্ব ১, পরিবর্তনের অনিবার্য নিয়ম, একটি সর্বজনীন সত্য। লক্ষ্য করে দেখুন, পরিবর্তনের মূলত তিনটি খুব সুনির্দিষ্ট ধাপ থাকে। প্রথম ধাপ একদম কচি আর তরুণ অবস্থা। দ্বিতীয় ধাপ ধীরে ধীরে রং বদলানো আর বয়স বেড়ে যাওয়া। আর তৃতীয় ধাপটা হলো শুকিয়ে গিয়ে একেবারে ঝরে পড়া। জন্মের ঠিক পর মুহূর্ত থেকেই আমরা মানুষরাও কিন্তু অবিকল এই একই পরিবর্তনের মধ্য দিয়ে এগোই। সত্যি বলতে এটি এমন এক চক্র যা থেকে পৃথিবীর কোনো মানুষেরই পালানোর কোনো উপায় নেই। আর এখানেই কিন্তু তৈরি হয় একটা বিশাল সংঘাত। আমরা সবাই চাই সবকিছু চিরকাল স্থায়ী হোক, তাই না? শরীর যেন আজীবন সুন্দর থাকে, সম্পর্কগুলো যেন কখনো না ভাঙে, আর সুখ যেন চিরদিন থাকে। কিন্তু বাস্তবতার দিকে তাকালে দেখবেন যা জন্মেছে তা বদলাবে, ক্ষয় হবে এবং একসময় পুরোপুরি বিলীন হয়ে যাবে। এটি মূলত আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় টানাপোড়েন। দর্শন শাস্ত্রে এই পরিবর্তনের একটা চমৎকার নাম দেয়া হয়েছে, সংখারা বা সংস্কার। সংখারা বলতে বোঝায় প্রতিটি জিনিসের সেই সহজাত প্রকৃতিকে যার কারণে সবকিছু ক্রমাগত পাল্টায়, ক্ষয়প্রাপ্ত হয় আর পরিশেষে অদৃশ্য হয়ে যায়। সহজ কথায় এটি মহাবিশ্বের এমন এক মৌলিক নিয়ম যা প্রতিটি ক্ষুদ্র থেকে বৃহৎ জিনিসকে একদম নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করছে। পর্ব ২, শ্বাসের শিক্ষা, অনিত্যতার প্রমাণ। এখন আপনি হয়তো ভাবছেন এর প্রমাণ কি? সবচেয়ে বাস্তব প্রমাণটা কিন্তু আমাদের নিজেদের শরীরের ভেতরেই রয়েছে। এই যে শ্বাস ভেতরে যাচ্ছে আবার শ্বাস বেরিয়ে যাচ্ছে, আমরা কি চাইলেই এই শ্বাসকে চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবো? একেবারে না। ঠিক একইভাবে জীবনকেও কিন্তু ধরে রাখা যায় না। সবকিছুই কেবল আসছে আর চলে যাচ্ছে। একটু গভীরভাবে এই শ্বাস প্রশ্বাসের আসা যাওয়া পর্যবেক্ষণ করলেই এই চরম সত্যটা খুব সহজেই উপলব্ধি করা যায়। পর্ব ৩, অস্থায়ী পান্থশালা, ক্ষণস্থায়ী আবাসস্থল। ভাবলে অবাক লাগে, এটি সত্যিই এক বিশাল বিড়ম্বনা। আমরা এই পৃথিবীতে স্থায়ী একটা বাসা বানানোর জন্য কত শত পরিকল্পনাই না করি, অথচ আমাদের নিজেদের শরীরটাই কিন্তু প্রতিনিয়ত বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। এই যে এক সময়ের ঘন কালো চুলগুলো আস্তে আস্তে সাদা হয়ে যায়, তীক্ষ্ণ দৃষ্টি ঝাপসা হয়ে আসে, শক্ত দাঁতগুলো দুর্বল হয়ে পড়ে, মানে শরীর নিজেই যেন চলে যাওয়ার জন্য তার তল্পে তল্পা গোটাচ্ছে। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারি? মূল বিষয়টা হলো পৃথিবী কোনো স্থায়ী ঘর নয়। আমরা সবাই এখানে কেবলই অল্প সময়ের অতিথি। আর এই ক্ষণস্থায়ী একটা জীবনে আসক্তি, অহংকার বা ভোগের ছাড় আসলে কোনো বাস্তব অর্থই নেই। শুনতে হয়তো একটু কঠিন লাগবে, কিন্তু নির্মম সত্যটি হলো একদিন এই সব কিছু রেখেই আমাদের সবাইকে চলে যেতে হবে। পর্ব ৪, দুঃখের সার্বজনীন রূপ, অস্থায়ী প্রকৃতির কারণ। আচ্ছা, বাস্তবতার দিকে তাকালে আমরা কি দেখি? এই পৃথিবীতে কি কেউ সম্পূর্ণ শান্তিতে আছে? ধনী ব্যক্তিরা যেমন অশান্ত, ঠিক তেমনি গরিবরাও অশান্ত। শিক্ষিত মানুষের যেমন দুশ্চিন্তা রয়েছে, একজন অশিক্ষিত মানুষেরও ঠিক তেমনই রয়েছে। এর কারণটা কি জানেন? কারণ হলো সবকিছুই পরিবর্তনশীল এবং একে অপরের উপর নির্ভরশীল। সম্পূর্ণ স্বাধীন বা চিরস্থায়ী বলে পৃথিবীতে আসলেই কিছু নেই। আর এই কারণেই উদ্বেগ এবং অস্থিরতা আমাদের সবার নিত্যসঙ্গী হয়ে থাকে। আমরা সাধারণত নতুন প্রাণের জন্মে বিশাল আনন্দ করি আর মৃত্যুর সময় কান্নায় ভেঙে পড়ি। কিন্তু মজার ব্যাপার হলো জন্ম আর মৃত্যু কিন্তু আদৌ আলাদা কোনো ঘটনা নয়। জন্মের ঠিক পর থেকেই মৃত্যুর দিকে আমাদের যাত্রা শুরু হয়ে যায়। যেমন ধরুন, গাছের শেকড় থাকলে যেমন ডালপালা গজায়, আর সেই শেকড় দুর্বল হয়ে গেলে গাছটা আর টেকে না, ঠিক তেমনি জন্ম আর মৃত্যুও আসলে একই ধারাবাহিক প্রক্রিয়ার দুটো ভিন্ন রূপ মাত্র। পর্ব ৫, বুদ্ধের প্রজ্ঞা, দার্শনিক সমাধান। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই চমৎকার উক্তিটি। এখানে বলা হচ্ছে, যা অনিত্য তাকে স্থায়ী ভেবে আঁকড়ে ধরো না, যা পরিবর্তনশীল তার মধ্যে আমি খুঁজতে যেও না। শুধু সচেতনভাবে দেখো, সবকিছু উঠছে আবার নিভে যাচ্ছে। এই যে নির্লিপ্ত আর সচেতনভাবে সবকিছু পর্যবেক্ষণ করা, এটি হলো মনের শান্তি খুঁজে পাওয়ার আসল চাবিকাঠি। এখন প্রশ্ন হলো, তাহলে আমাদের কি করা উচিত? এই চিরন্তন প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে জাগে, তাই না? আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে আমাদের এই পুরো বিশ্লেষণের চূড়ান্ত এবং সবচেয়ে বাস্তব প্রয়োগের দিকটি।
এর উত্তরটি কিন্তু অত্যন্ত পরিষ্কার। একদিকে যেমন আমাদের সুখের পেছনে অন্ধের মতো দৌড়ানো উচিত নয়, ঠিক তেমনি অন্যদিকে দুঃখকেও ভয় পাওয়া উচিত নয়। কারণ আনন্দ বা বেদনা কোনোটিই আমাদের স্থায়ী ঘর নয়। এগুলো অনেকটা অস্থায়ী অতিথির মতো, আসে এবং কিছুদিন পর চলে যায়। তাই এদের কেবল প্রজ্ঞার সাথে দূর থেকে পর্যবেক্ষণ করতে হয়। পর্ব 6, জীবনের আসল ঠিকানা, চূড়ান্ত উত্তর। চলুন দেখে নিই, মানসিক শান্তি বজায় রাখতে হলে প্রতিদিন নিজেদের কোন 3টি বিষয় স্মরণ করাতে হবে। প্রথমত, সব সংখ্যারা বা সংস্কারই হলো অনিত্য। দ্বিতীয়ত, এটা বুঝতে হবে যে এই আসক্তি হলো আমাদের যাবতীয় দুঃখের মূল কারণ। আর তৃতীয়ত, আঁকড়ে ধরে রাখার মতো স্থায়ী কোনো আত্মা বা সত্তা আসলে নেই। সত্যিকারের শান্তি কিন্তু তখনই আসে যখন আমরা এই ক্ষণস্থায়ী বাস্তবতাকে ঠিকমতো জানতে, বুঝতে এবং সানন্দে গ্রহণ করতে পারি। এই পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থান নয়, বরং এই চরম সত্যকে মেনে নেওয়া বা অ্যাকসেপ্ট করে নেওয়াই হলো আমাদের জীবনের আসল ঠিকানা। সব শেষে একটা প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটি শেষ করতে চাই। একটু ভাবুন তো, যে বিষয়গুলোকে আমরা এত তীব্রভাবে আঁকড়ে ধরে রাখতে চাই, তা যদি একদিন ফসকে যাওয়ার জন্যই নির্ধারিত থাকে, তবে এই চরম সত্যটা উপলব্ধি করার পর আজকের দিনে আমাদের বেঁচে থাকার ধরনে ঠিক কতটা পরিবর্তন আসা উচিত, এই গভীর চিন্তাটি আজ সবার ভাবনার জন্য রেখে গেলাম।